ইসলামপুরে এক যুবকের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর এলাকায়। মৃত যুবকের নাম নূর আজম। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ি ফেরার পরই অসুস্থ অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। মৃতের পরিবারের দাবি, নূর আজমকে খুন করা হয়েছে। তাদের অভিযোগ, কয়েকদিন আগে সিপিএম করার কারণেই তাকে টার্গেট করা হয়। এলাকার এক তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিচ্ছিলেন। এমনকি সোমবার ফোন করে ডেকে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে পরিবারের তরফে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ যেন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বলছে আমাকে বাঁচাও, আমাকে মারা দিবে, 100 নম্বরে খুন করো। ওই যে দৌড়াদৌড়ি করে মানে পড়ে যাওয়ার পরে সেন্সেলে মেরেছে। এটা তো এখনো পাত্তা চলে না। এখন 2-3টা ছেলে এখনো আমাদের গ্রামে। এটা কি পলিটিক্যাল মার্ডার বলে মনে করছেন? রাজনৈতিক মার্ডার এটাই হবে। মানে পার্টি পলিটিক্স কারা মারতে পারে, পুলিশ করবে। সেটা তো বামফ্রন্টের ছিল। কি করে মারেছে? যেদিন থেকে ও একটা বামফ্রন্টের সিপিএম এর ঝান্ডা ধরে নিয়ে গেছিল একটা র্যালিতে আমাদের সমী খানের, সে ওর পরের দিন ওকে থ্রেট করেছে। কোন একটা তৃণমূলের দলের লোক থ্রেট করেছে ওকে। আজকে ওকে মারছো, ওকে মারধর করেছে। দিনভর মারছে ওকে। কোন তৃণমূলের নেতা আছে তার চামড়া তুলে দেবো। নাম কি দিয়ে মারলো? লাঠি দিয়ে মারেছে। এইটা মার্ডার। মানে কোন তৃণমূল নেতা হুমকি দিয়েছিল? ওকে ওখানকার গুন্ডেরিয়ার লোকাল নেতা, লোকাল যারা ওদের সঙ্গে থাকতো তারা চিরস গাঞ্জা গুলি বোমের ধান্দাবাজি করে ওদেরকে ধমকি দেওয়া হয়েছিল। ছেলেটা আমাদের তৃণমূল কংগ্রেস করতো। ছেলেটা কয়েকবার এর মাঝখানে আমার সঙ্গে দেখাও করেছে। ও টিএমসি করতো, নিয়ারপুর প্রোগ্রামে গেছিলাম তখন ও সাথে ছিল ওই প্রোগ্রামটার মধ্যে। ওই ছেলেটা কোনোদিনই সিপিএম করেন, বাবা সিপিএম করতেন, আজমল প্রধান, উনি নিশ্চয়ই সিপিএম করতেন। আর এটা এখানে যে সিপিএম করতো, টিএমসি মেরে দিল, এগুলো সব রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা করছে। সেটা সম্ভব হবে না। এবার বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটে জিতবো এখানে। খুনের পিছনে কি রহস্য আছে এখন? সেটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে। পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। কিছু দেখলাম স্ক্র্যাচেজও আছে বডিতে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কি কারণ আছে। যেই জড়িত থাকুন না কেন ওকে অ্যারেস্ট করা হবে, তার ব্যবস্থা হবে, তার পুলিশ প্রশাসন আছে, তার কঠোর শাস্তি হবে, সে যেই হোক না।